নমস্কার, তনু কিচেনের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও দেন, তাই সকল বন্ধুর কাছে সরি চাইছি। ভিডিওটি বেশ কয়েকদিন আগে করা, এডিটিং করতে একটু বেশি দেরি হয়ে গেল। যে নাটা দিচ্ছি বিশেষ কারণের জন্য, ওই দিনই ছিল আমার শাশুড়ি মায়ের ৩য়তম মৃত্যুবার্ষিকী। তাই দেখুন, পুরো বাড়িটা দেখেছেন আগে। আমার বাড়িটা বেশ বড়, পুরো বাড়িটা নাতা দিতে বেশ সময় লেগে গেল। মাঝে বৃষ্টিও হচ্ছে, নাতা দিয়ে না আস্তে আস্তে দেখুন প্রচুর, যেমন বজ্র পড়ছিল তেমন বৃষ্টি, এত বজ্র পড়ছিল সেই সময় কোনো ভিডিও করার সাহসটাই হয়ে ওঠেনি। তাই বৃষ্টিটা কমার পরেই ভিডিওটা করে দেখাচ্ছি। দেখুন এখনও বাতাস হচ্ছে, দেখেছেন। আর নদীর কাজটা সেরে চলে এসেছি, এই যে পুরোহিত মশাই চলে এসেছেন, তবে ফল পাচ্ছে। আর পুরোহিত মশাই সাইডে গেছে, সব রেডি করছি। আর ভিডিও দেখছি এত বৃষ্টি ছিল যে যেখানে আমাদের সাতটা ছুটি পুজো হয় সেখানে হয়ে বৈঠক হচ্ছে বৃষ্টির জন্য। উপরে নমো নমো গঙ্গা গঙ্গা দিনী চ আবাহয়ামি অত্র সদস্যৎ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি চরণে ভো নমঃ। ফুলটা নাকে ঘ্রাণ নিয়ে মাথার উপরে রেখে দাও। আর একটা ফুল নিয়ে আসনের নিচে পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ। ডান দিকে দক্ষিণে গণেশায় নমঃ। সনকাদি ঋষি গণেভ্যো নমঃ। এতে গন্ধাবস্তে নক্ষত্রাদি গণেভ্যো নমঃ। এতে গন্ধাবস্তে গ্রহাদি গণেভ্যো নমঃ। এতে গন্ধাবস্তে প্রেতাদি গণেভ্যো নমঃ। নমো অগ্নি দগ্ধাস্য যে জীবা জানতো নমো শ্রী বিষ্ণু নমোদ্দ বৈশাখ মাসে মেষ রাশিস্তে ভাস্করে শুক্লী পক্ষে প্রতিপ্রদাং তীর্থো সান্ডিল্য গোত্রয়া নাথো পদ্মরাণী ভূতি দত্তায়া নৈমিত্তিক তিষ্ঠ শ্রাদ্ধ বাসরি পাপক্ষয় কর্মণি অক্ষয় স্বর্গকাম নয়ার্থে পিণ্ডং গয়া গঙ্গাং হরিং। থালা একটা দাও হাতে। পিণ্ডায় নমঃ। ফুল ধূপার্থ দীপং পিণ্ডায় নমঃ। ফলমূল মিষ্টান্ন তাম্বুলাদি ধূপাদি পিণ্ডায় নমঃ। নৈবেদ্যং পিণ্ডায় নমঃ।
জল আচমনীয় পিণ্ডায় নমঃ হাত জোড়া করো। নমঃ নমঃ হে তস্मै কর্মাঙ্গ ভুজ্যায় নমঃ নামনে শ্রীবিষ্ণবে নারায়ণায় অহং সম্প্রদ দদে লিখে দাও। চাল পরমন্তপ বিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা পিতৃগুরু যুগল চরণেভ্যো নমো মাতৃ মধ্যে স্থিতো মাতা মাতৃ মধ্যে স্থিতা গুরু গুরুমূর্তি নমস্তেতু মাতৃগুরু নমঃ মাতৃগুরু যুগল চরণেভ্যো নমো ত্রৈলোক্য নাথ দেবেশ সর্বভূত দয়ানিধি দানে নানেন ভো ভগবান যথোগত ফলদৌভব নমো শ্রীবিষ্ণবে নারায়ণায় নমঃ। এইমাত্র আমাদের শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেল। আবার এবার একেবারে রাত্রেবেলা আর সারাদিন আমরা খাবো না, একদম রাত্রেবেলা রান্না করে জলে ওই ভাত ভাসিয়ে মায়ের উদ্দেশ্যে ভাত ভাসানো হবে, জলে ভাত ভাসিয়ে দিয়ে রাত্রে একেবারে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে দেখা হচ্ছে যখন আমি রান্না করবো তখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। রাত তো হয়েছে, রান্না করব, সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু কারেন্ট নেই। কারেন্টটা এই যে চলে গেল। আবার বৃষ্টি হবে নাকি জানি না, মোটামুটি কারেন্টটা চলে গেছে, কিন্তু রাত তো হয়ে গেছে, উনুন তো ধরাতে হবে, রান্না তো করতে হবে। তাই ভাবলাম না, ইমার্জেন্সি জেলে নিয়েছি, নিয়েই বসে গেছি রান্না করব বলে। কী কী রান্না করব বলে দিই একবার। আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আর যেখানে লোটে শাক তুলে নিয়েছি, লোটে শাক উচ্ছে আলু বেগুন দিয়ে একটা শুক্তো হবে। আর এই যে বড়ি দেখছেন, বড়ি, আর এই যে মাছ দেখছেন, এই মাছ দিয়ে ঝাল হবে আলু দিয়ে, মৌরলা মাছের ভাজা হবে, আমের চাটনি হবে। আর এইগুলোই করব। আর পট করে উনুনটা ধরিয়ে নিই, একটা একটা করে তো সবগুলো করতে হবে। আবার উনুনটা পট করে ধরিয়ে নিই। আমার তো সব রেডি হয়ে গেছে, যখন আর পট করে হয়েও যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি আর কারেন্টটাও চলে এলো, আর কোনো অসুবিধা হবে না। এবার কড়াইটা বসিয়ে দিই। প্রথমে এই বড়িগুলো ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কারেন্টটাও আবার চলে গেছে, একেবারে সব অন্ধকার হয়ে গেছে। এবার আলু ভাজা করব। আলুটা ভাজতে ভাজতে কারেন্টটাও আবার চলে এলো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার করব পটল ভাজা। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার করব কলা ভাজা। সব কিছু আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম।
আমার কলা ভাজা হয়ে গেছে, আবার মাছ ভাজা করছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছগুলো দিয়ে মাছের ঝোল করব। এবার মৌরলা মাছগুলো ভাজবো। এই সাইডে এই যে মৌরলা মাছ ভাজা হচ্ছে, আর এই সাইডে যে পায়েস হচ্ছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছের ঝোল তুলবো, তাই কড়াই তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি। টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এদিকেও পায়েসটা আমার হয়ে এসেছে, দেখুন পায়েসটা আমার কতটা ঘন হয়ে গেছে। এদিকে আলুটা আমি হালকা আঁচে বেশ ভালো করে কষিয়ে নেব। ভাজতে ভাজতে টমেটো নাড়া হয়ে যাবে, আলুও বেশ ভালো ভাজা হবে। আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, এবার এই যে আমি ভাত বাড়বো, ভাত বাড়া আরম্ভ করলে আর ওই কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। আমাদের এই যে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, আমরা সবাই খেতে বসছি। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে।